হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। আর আমি পিঙ্কি চলে আসলাম হচ্ছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা কিসের ওপরে সেটা তোমরা বুঝতেই পারবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। আমি যাচ্ছি হচ্ছে বাজারে কিছু জিনিসপত্র আনতে। তো আমার সাথে ভিডিওতে থাকো, তোমরা বুঝতে পারবে যে আজকে কী আছে। বাজারটা করে আসি। আমি তো বাজারে চলে এসেছি, কিন্তু আমি বাজার করতে পারি না। আমাদের বাড়ির বাজার বাবা, প্রীতম, মা ওরাই করে নিয়ে আসে। আমি কোনোদিন বাজার টাজার করতে পারি না। কিন্তু আজকে যেহেতু সারপ্রাইজ দেবো ভেবেছি, তার জন্য নিজেকেই বাজার করতে হবে। অল্প অল্প সব কিছু করে বাজারগুলো করে নিয়েছি। এখন আমি চলে আসলাম হচ্ছে মিষ্টির দোকানে পনির নিতে। পনির নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি স্টেশন থেকে হেঁটে হেঁটে গিয়ে অটো ধরে বাড়ি যাবো। এবার বাইরে প্রচণ্ড গরম। আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসলাম। বাজার করে তো আমার হয়ে গেছে, কিন্তু কুমড়োটা আনতে ভুলে গেছি। প্রীতম আজকে তাড়াতাড়ি আসবে, তো প্রীতমই নিয়ে চলে আসবো। ওকে আমি বলে দেবো নিয়ে চলে আসতে। তো চলো ঝটপট সব রেডি করা যাক, কারণ আজকে অনেক রকমের রান্না করতে হবে। আমার তো রান্নাবান্না করা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হলো আমি একা একা হাতে সব কিছু করছিলাম, তাই ভিডিও করা পসিবল হয়নি। আর এখন 5টা বাজে, প্রীতম এসে পৌঁছাচ্ছে। এখন ও তাড়াতাড়ি আসবে বলেছিল, বাট লেট করে চলে এসছে। অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমাদেরকে তাড়াহুড়ো করতে হবে, বাবা মাকে খেতে দিতে হবে। আর এখানে প্রীতম যে কেক মিষ্টি এগুলো নিয়ে এসছে, আর আমি যেইগুলো রান্না করেছি বাবা মারা কিছুই জানেন না এগুলো, কারণ হচ্ছে পুরোটাই সারপ্রাইজ ওদের কাছে। ওরা ঘরের ভেতরে আছে, রেডি হচ্ছে এখন। আর এখানে প্রীতম যে মিষ্টিটা নিয়ে এসছে, রসমালাইটা, একটা হচ্ছে না শ্রীকৃষ্ণর মিষ্টি। গড়িয়াতে যারা থাকে তারা জানে শ্রীকৃষ্ণ। ওখানে আগে একটা প্লাস্টিকের কন্টেনারে দেওয়া হতো রসমালাই, এখন দেখছি মাটির ভাঁড়ে। বেশ ভালো লাগে দেখ। এই থালা বাটি, এখানে আমাদের খাবারের এত আয়োজন করা। আর এই যিনি খাবার এখন সাজিয়ে সাজিয়ে দেবে। না দলাটা কিন্তু দলা না, ওটা ভাঙলেই ঝুড়ো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হাতে করে দে। আজকে আমাদের এত রকম রান্না হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে বাসমতি রাইস, আর এখানে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আছে। এই যে এখানে পোলাও, এখানে পাঁপড়, আর একটা হচ্ছে দেখো মিষ্টি আইটেম করেছি সেটা। এই যে চাটনি, আর আছে এখানে ভেজ ডাল। লিচুকে বারবার বললাম। এই যে চিকেন, আর এখানে হচ্ছে আলুর দম। মনে হচ্ছে আইব্রো ভাত দেওয়া হচ্ছে। এখানে প্রীতম সুন্দর করে 2টো প্লেট সাজিয়ে দিয়েছে। এখন ঘরের ভেতরে গিয়েও সাজিয়ে সব কিছু রাখবে, তারপরে বাবা মাদেরকে খেতে বসানো হবে। ওরা এখন রেডি হচ্ছে। জানো তো, আমরা না ভেবেছিলাম বাবা মাকে রেস্টুরেন্টে নিয়ে যাব, কারণ ওরা তো যায় না, তো সেই কারণে ভেবেছিলাম নিয়ে যাব। কিন্তু বাবা বলল বাবার হবে না, কারণ বাবাকে দোকান খুলতে হবে, কাজের চাপ আছে। তো আমরা ভাবলাম যে বাড়িতে কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করা যাক, কারণ হচ্ছে দুজনেই খেতে ভালোবাসে। তো সেই কারণেই আমি এগুলো করেছিলাম। আর তার মধ্যে হচ্ছে বাবার জন্মদিন ছিল গঙ্গা পুজোর আগের দিন, সেটাও সেলিব্রেট করা হয়নি। তো ভাবলাম দুটোই একসাথে হয়ে যাবে, ওদের মনটাও ভালো লাগবে। প্রীতমকে দেখে প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ হচ্ছে সবে দোকান থেকে এসেছে, এরকম হাত পা ধুয়ে বসে গেছে, কারণ বাবাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তো খেতে। তো সেই কারণেও তাড়াহুড়ো করে বসে পড়েছে। এই যে আমাদের হলুদ পরি এসে বসে পড়েছে। মা কিন্তু একটু সাজতে গুজতে বেশ ভালোই বাসে। যেই বলেছি মা টুকুর টুকুর করে গিয়ে সেজে নিয়েছে। তো যাই হোক, ওদেরই আজকে আনন্দের দিন। কেকটাও বেশ মিষ্টি হয়েছে দেখতে, আর টেস্টও খুব ভালো ছিল কেকটার। এই জায়গাটা বেশ ভালো ছিল। মা কি সুন্দরভাবে বাবাকে অ্যানিভার্সারি উইশ করলো। বাবাকে দাও, ফুলটা দাও বাবাকে। হ্যাপি অ্যানিভার্সারি। দেখা কে খাও, হাত দিয়ে না, এটা রাখো, হাত দিয়ে খাও। ও বাবা খাও, আমাকে তোমরা খাও। চলো বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা জানাই, যেটা হচ্ছে বাবা মাদের বিষয়ে। বাবা মারা কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, তার মধ্যে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তো সেইভাবে ওদের বিয়েটা হয়নি। তো আর তার মধ্যে এখন এত কিছুর মধ্যে হয়েও ওঠে না সব কিছু। তো চাই কোনোভাবে যে ওরা একটুখানি খুশি পাক, আনন্দ পাক। তো সেটারই চেষ্টা করি। দেখি পরের বছর ওদের বিয়েটা ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করার। এইভাবে না, একটু অন্যরকমভাবে চেষ্টা তো আছে, সেটা তোমরা দেখতেই পাবে যে আমরা কীরকমভাবে সেলিব্রেট করব। তো সেটা ওদের জন্য সারপ্রাইজই থাকবে, তাই আর পুরোটা কিছু বললাম না। সব কিছু অল্প অল্প খাও। ওই যে ছোটা বসে আছে, খাবে বলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বাকিরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। সবাইকে টাটা।